পুরনো আলাপের বস্তা পচা রাজনীতির দিন শেষ বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার ঢাকায় 11 দলীয় জোটে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। রফিক মাহমুদের সহযোগিতায় মাহমুদ সোহেলের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাকযুদ্ধে জড়িয়ে পড়ছেন শীর্ষ নেতারা। পাল্টাপাল্টি বক্তব্য আর নানা প্রতিশ্রুতিতে সরগরম এখন রাজনীতির মাঠ। রোববার ঢাকা 4 ও 5 আসনে নির্বাচনী জনসভায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নব্য ফ্যাসিবাদ ঠেকাতে গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থন চান তিনি। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ অন্ধকার গলিতে হাঁটার চেষ্টা করছেন মন্তব্য করে জামাত আমির বলেন, ভোট চুরি প্রতিহত করা হবে। আর দেখতে চাই না দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে। দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয় 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। আমরা আর পুরানা গাছের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। আমরা মানবিক রাজনীতি চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। এরপর পুরান ঢাকার ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনে জোটের নির্বাচনী সমাবেশেও বক্তব্য রাখেন জামাত আমির। বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের নাক গলানো সহ্য করা হবে না। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন। বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা 7 আসনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।